এখন থেকে আপনার নরমালিটি ফোনেও আপনি চাইলে আইফোনের মতো ডাইনামিক সেটিংটি অন করতে পারবেন। অর্থাৎ আইফোনে দেখবেন বা ভালো ভালো অনেক ব্র্যান্ডের ফোনে দেখবেন যে কল বা এসএমএস আসলে উপরের দিকে নোটিফিকেশন শো করে। তো আপনারা চাইলে আপনাদের নরমালিটি ফোনে এই ডাইনামিক সেটিংটি আপনারা অন করতে পারবেন খুবই সহজে। সো আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এই সেটিংটা তো আমাদের ফোনে নেই বা আমাদের ফোনটা অনেক আগের। হ্যাঁ, তারপরেও হবে, সমস্যা নেই। তো চলুন এই সেটিংটা কিভাবে অন করবেন আমি দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, সার্চ বারে লিখবেন ডাইনামিক স্পট। ওকে, ডাইনামিক স্পট লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশন লোগো দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ভিউয়ার্স ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের সেটিং শো করতে পারে। তো এখানে একটু সময় আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর নিচের দিকে দেখবেন যে নেক্সট নামে একটা সেটিং আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এ ধরনের তিনটি সেটিং শো করবে। এখানে প্রথম যে সেটিংটা থাকবে জাস্ট এই সেটিংটায় প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন অল নামে একটা সেটিং থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন প্রথম সেটিংটি অন হয়ে যাবে। তারপর দ্বিতীয় যে সেটিংটা থাকবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন ডাইনামিক স্পট লেখা থাকবে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ আপনারা করে দিবেন। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করার পর আবারও অ্যালাউ চাইতে পারে, অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর ভিউয়ার্স অটোমেটিক্যালি 2 নাম্বার সেটিংটা অন হয়ে যাবে। তারপর 3 নাম্বার যে সেটিংটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আবারও অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবারও সেটিংটা ক্লিক করার পর এখানে নেক্সট নামে একটা সেটিং আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আবারও দেখতে পারবেন ডাইনামিক স্পট নামে একটা সেটিং, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে প্রথম যে সেটিংটা থাকবে এটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখবেন ডান লেখা থাকবে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের সেটিং আসতে পারে। তারপর উপরের দিকে দেখতে পাবেন ক্রস আইকন থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন পজিশন নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে আপনাদের ফোনে উপরের দিকে ডাইনামিক যে সেটিংটা বা যে আইকনটা সেটা কিন্তু উপরের দিকে শো করবে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপর নিচের দিকে বেশ কিছু সেটিং আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে যে ডাইনামিক সেটিংটা আছে বা নোটিফিকেশন বারটা আছে সেটা চাইলে আপনার সাইজটা ছোট বড় করে নিতে পারেন বা পজিশনটা আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ উপরের দিক থেকে আপনার ফোনের নিচের দিক থেকে নিতে পারবেন বা হচ্ছে এটা সাইজটা একটু বড় ছোট করতে পারবেন। তো আপনাদের মন মতো আপনারা হচ্ছে সাইজটা বা হচ্ছে পজিশনটা আপনার সাজিয়ে নেবেন। মন মতো সাজানোর পরে জাস্ট এইখানে আর কোনো কাজ নেই। এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর যখন কিনা আপনাদের ফোনে নোটিফিকেশন বা হচ্ছে কোনো কল আসবে, এসএমএস আসবে, সেইগুলো কিন্তু আইফোনের মতোই উপরের দিকে আপনাদের ফোনের নোটিফিকেশন বারে শো করবে। তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।